এইভাবে আমরা চাইলে নেগেটিভ থেকে অ্যাফার্মেটিভ করতে পারি, অ্যাফার্মেটিভ থেকে নেগেটিভ করতে পারি। খুবই সিম্পল। এই একটা রুলস দিয়ে আমি জাস্ট ট্রু ডট ডট ট্রু, ট্রু ডট ডট ট্রু থাকলে এই টুর পরিবর্তে সো বসবে, এই টুর স্থানে দ্যাট বসবে, এরপরে আমাদের সাবজেক্ট আসবে, এরপর হচ্ছে ক্যান নট বা কুড নট। অ্যাফার্মেটিভ সেন্টেন্সে মিতা ইজ টু উইক, মিতা এতই দুর্বল যে টু রান, সে দৌড়াতে পারে না। তার মানে মিতা এতই দুর্বল যে সে দৌড়াইতে পারে না। এখন আমরা দেখতে পাচ্ছি যে এইখানে একটা টু আছে, এইখানে একটা ট্রু আছে। এখন আমরা একটা রুলস জানি, কি জানি? রুলস, যে একটা সেন্টেন্সে যদি টু ডট ডট টু থাকে তাহলে এই টুর পরিবর্তে প্রথম টুর পরিবর্তে সো বসবে, পরের টুর পরিবর্তে দ্যাট বসবে, এরপরে এই সাবজেক্ট অনুযায়ী একটা সাবজেক্ট আসবে, এরপরে সেন্টেন্স অনুযায়ী যদি এটা প্রেজেন্টে থাকে তাহলে ক্যান নট, আর যদি পাস্টে থাকে তাহলে কুড নট। এটা হচ্ছে আমাদের রুলস, আমাদেরকে মুখস্থ করতে হবে। আর সেন্টেন্স দেখে যদি আমরা না বুঝতে পারি, আমাকে এতটুকু খেয়াল করতে হবে যে সেন্টেন্সের ভেতরে টু এবং হচ্ছে ট্রু আছে। তাহলে আমরা লিখে নিব, এই টু পর্যন্ত আমরা দেখে দেখে লিখবো। এই টুর স্থানে আমরা কি লিখবো? এই টুর স্থানে আমরা লিখবো সো, এই টুর স্থানে কি লিখবো? সো। এরপরে যে শব্দ আছে আমরা লিখে ফেলবো। এরপরে এই টুর স্থানে হবে হচ্ছে দ্যাট, এই টুর স্থানে কি হবে? দ্যাট। এরপরে বলা হয়েছে সাবজেক্টের কথা। কিসের কথা? সাবজেক্ট। এখন আমরা মনোযোগ দিব। এখানে সাবজেক্ট আছে হচ্ছে মিতা, মেয়ে আছে, মিতা আছে। যদি কোনো মেয়েকে বোঝায় তাহলে সি হয়, কি হয়? সি হয়। আর ছেলেকে বোঝাইলে কি হইতো? হি হইতো। সাবজেক্ট যেহেতু মেয়ে এই জন্য সি হবে। এরপরে এইখানে যে ভার্ব দেওয়া থাকবে সেই ভার্ব অনুযায়ী ক্যান নট বা কুড নট বসবে। যেহেতু এখানে হচ্ছে ইজ আছে, ইজ কি? প্রেজেন্টের অক্সিলারি ভার্ব। যদি প্রেজেন্টে থাকে বা বর্তমানে থাকে তাহলে ক্যান নট হয়। ক্যান নট মানে হচ্ছে পারি না। ক্যান নট মানে কি? পারি না। এরপরে যা আছে আমরা দেখে দেখে লিখবো। এরপর আছে হচ্ছে রান। তাহলে আমরা এখানে দেখতে পাচ্ছি হলে অ্যাফার্মেটিভ থেকে নেগেটিভ করতে হলে টু ডট ডট যদি টু থাকে প্রথম টুর পরিবর্তে সো বসবে, পরের টুর পরিবর্তে দ্যাট বসবে এবং সাবজেক্ট প্লাস ক্যান নট বা কুড নট বসবে। ক্যান নট কখন বসবে, কুড নট কখন বসবে, এটা সম্পর্কে কি আমরা ক্লিয়ার? যদি এর আগের সেন্টেন্সটি প্রেজেন্টে থাকে তাহলে ক্যান নট বসবে, আর যদি পাস্টে থাকে, ওয়াজ ওয়ার থাকে, সেই ক্ষেত্রে আমাকে কুড নট ইউজ করতে হবে। যেহেতু এখানে ইজ ছিল, প্রেজেন্টে আছে, ইজ কিসের অক্সিলারি ভার্ব? এম ইজ আর, এটা হচ্ছে প্রেজেন্টের অক্সিলারি ভার্ব। এই জন্য এখানে ক্যান নট হবে। কি হবে? ক্যান নট হবে। যদি এখানে ওয়াজ ওয়ার থাকতো তাহলে এখানে কুড নট হইতো। যদি নেগেটিভ থেকে অ্যাফার্মেটিভ করতে বলা হয়, এই সো উঠে যাবে, দ্যাট প্লাস এই সম্পূর্ণ অংশটুকু উঠে যাবে। এই সম্পূর্ণ অংশের পরিবর্তে কি বসবে? টু। আর এই অংশের সোর পরিবর্তে কি বসবে? টু। যদি আমাদের কোশ্চেনে দেওয়া থাকে মিতা ইজ টু উইক, মিতা খুবই দুর্বল, দ্যাট যে হি ক্যান নট রান, সে দৌড়াইতে পারে না। এখন যদি এটা আমাদের নেগেটিভ দেওয়া থাকে, আমাকে যদি অ্যাফার্মেটিভ করতে বলে, তাহলে কি আমাকে অন্য কোনো রুলস মুখস্থ করতে হবে নাকি এইটা দিয়ে হয়ে যাবে? হ্যাঁ, একটা রুলস দিয়ে আমরা দুইটা করতে পারবো। যেমন এইখানে আছে সো আর এখানে আছে দ্যাট প্লাস দ্যাট থেকে ক্যান নট পর্যন্ত এই সম্পূর্ণটা অংশ নেই। এই সোর জন্য আমরা বসাবো কি? টু। আর এই দ্যাট থেকে ক্যান নট পর্যন্ত এইটুকু উঠে যাবে, এখানে কি বসবে? টু। তাহলে ঠিক সেম ভাবে আগেরটাই ফিরে আসলো যে সোর পরিবর্তে টু, দ্যাট থেকে সাবজেক্ট, তারপরে ক্যান নটের পরিবর্তে টু। এইভাবে আমরা চাইলে নেগেটিভ থেকে অ্যাফার্মেটিভ করতে পারি, অ্যাফার্মেটিভ থেকে নেগেটিভ করতে পারি। খুবই সিম্পল। এই একটা রুলস দিয়ে